এছাড়াও বাচ্চাদেরকে কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে শিখাতে হবে না। কিছু এমন জিনিস আছে যেটা বাচ্চাদেরকে শিখাবেন, তার মধ্যে হচ্ছে 1 নম্বর বিসমিল্লাহ বলা, এটাকে আরবিতে বলা হয় বাসমালা, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা যখন কথা বলতে শিখে এই কথা শিখাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথা বুঝাবেন, এই কথা শিখাবেন। আল হাওকালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরগুলি শিখাবেন। কেউ ছিক দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা শিখাবেন। আলহামদুলিল্লাহর পর ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, এটা শিখাবেন। তারপরে ইয়াহদিকুমুল্লাহ বলতে হয়, এটা শিখাবেন। বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হয়, আত্মীয় স্বজন আসলে সালাম দিতে হয়, যে কেউ আসুক তাকে সালাম দিতে হয়, মুসাফা করতে হয়, এই জিনিস শিক্ষা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানের সম্মান করে, আপ্যায়ন করে। আজকাল আমাদের বাচ্চারা পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ একটা নিজের ঘরও পেয়েছে, টেবিল পেয়েছে, চেয়ার পেয়েছে, অনেক বাড়িতে এসি ফ্যান সব পেয়েছে। একজন নিকটাত্মীয় বাড়িতে আসলো, ও দেখা পর্যন্ত করতে আসে না, বলছে আমার ছেলে খুব পড়াতে মগ্ন। মানে পড়াতে মগ্ন এটার প্রশংসা, কিন্তু আত্মীয় স্বজনকে যে একটু সালাম করতে হয়, ওদের যে একটা আপ্যায়ন করতে হয়, ওদের যে একটা হক আছে, ওটা যে আদায় করে না, এই জন্য ওর কোনো নিন্দাবাদ নেই। এই হচ্ছে আমাদের সমাজ। আত্মীয় সম্মান করতে হবে, বাচ্চাদেরকে শিখাতে হবে কিভাবে খাবার দিতে হয়, কিভাবে পানি দিতে হয়, কিভাবে চা দিতে হয়, কিভাবে কি করতে হয়, দাস্তারখান বিছাতে হয় ইত্যাদি। এগুলো সব ইসলামিক আদবের মধ্যে পড়ে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং নিজের এই বাড়িকে শয়তানের ঘর না বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খের ও বরকতের করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান